আবারও বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য পিন্ডারি গ্লেসিয়ার, উত্তরাখণ্ড। আর ওর সঙ্গে আছে আদি কৈলাস আর হচ্ছে ওম পর্বত। হাওড়া প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন 9টা 15, বাগ এক্সপ্রেস, সরি 9টা 45, বাগ এক্সপ্রেস কাঠগোদাম। তো আমাদের সঙ্গে থাকবেন সবাই, দেখবেন। একটা নাম না জানা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। বিহারের স্টেশনগুলো একদম পুরো ফাঁকা ফাঁকা, কোনো একটা লোক নেই, জন নেই, দাঁড়িয়ে আছে রাস্তা মধ্যখানে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। স্টেশনটা কিন্তু সুন্দর, ফাঁকা স্টেশন। এই হচ্ছে স্টেশনটা। ভালো, বেশ সফরটা বেশ ভালো লাগছে। আর আপনারা তো জানেন আমি উত্তরাখণ্ড যাচ্ছি পিন্ডারি গ্লেসিয়ার ট্রেকিং করতে। আর সঙ্গে আছে ওম পর্বত আর আদি কৈলাস। তখন 8 দিয়ে পার্টি এক্সপ্রেস করে, এখন মই খবর আছে এমন জায়গা দিল চিত হয়ে পার্টি উঠে গেল। প্রথমটারই জোকার 3-4টা খেলে যাবে, কি করে খেলছে তা চিন্তা করতে পারে। ব্রিজ একদম আগা এসে গেল, প্রথম দিনে জোকার ব্রিজ একদম আগা এসে গেল। ফায়ার জোকার আছে মানেই তো ফায়ার। আমি টানলে তো করবে তো। হ্যাঁ জোকারই তো ছিল, লাইসেন্স ছিল, প্রথমটারই জোকার। বৈষ্ণবী লাগবে না, এমনি ফায়ার হয়ে যাবে। লাইসেন্স ছিল, বৈষ্ণবী ছাড়াই ফাইন হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে। ফায়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুলে না, এগিয়ে তুলে না, তুলতে নেই। ছিলাম আমরা, এখন 9:30 বাজে। কাঠগোদাম স্টেশন, যে আমাদের সবাই স্টেশনে এসে পৌঁছালাম। গাড়ি আসবে আমাদের, আমরা বেরোবো। স্টেশনটা টোটাল আমাদের গ্রুপ মেম্বাররা সব এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রামগড়। শোলে সিনেমার শুটিং হয়েছিল যে রামগড়ে। রামগড় একটা ওয়াইন শপ। নিয়ে নাও, হ্যাঁ সব আছে, সব আছে। এটা রামগড় শহর। প্লাম বিক্রি করতে, প্লাম প্লাম। রামগড় ছেড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে রামগড়। শুটিং প্লেসটা একটু অন্য জায়গায়। ভুলে গেলাম, এখন হয়ে গেছে। গরম হলেই বৃষ্টি হবে। এই যে আমাদের চা হয়ে গেল, আমরা এখন আলমোড়ায় আছি। আলমোড়া ডিস্ট্রিক্টে আছি। অনেকটা ইয়ে করো, চা হয়ে গেছে এখন। 10 তারিখ।
पहाड़ी फल এটা क्या बोलता है इसको? काफल बोलते हैं। हाँ हाँ हाँ, क्या बोलता है? ये जवानी वाला काफल। काफल है। जवानी वाला काफल। अच्छा दे दो बोलिए 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 হ্যাঁ টক না মিষ্টি 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 দাও দেবে তো বন্ধুরা আমরা এখানে দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে এই যে এটা পাহাড়ি ফল কাফল না কি বলছে নিলাম কেনার কাছ থেকে श्रीनगर वहाँ है तुम्हारा हिमाचल में और एक गढ़वाल में। এটা তো কুমায়ুন হয় না না হ্যাঁ এটা হচ্ছে কুমায়ুন আর ওইটা গাঢ় টেহরি ড্যাম যেটা হয়ে গেছে না, এই জল ধরে আছে সমস্যা নেই, বুঝতে পারলেন তো? একটা দুটো এসে গেলে সমস্যা তখন সে দুটো চুপ করে একটা জায়গায় থাকলো, রাস্তাও খুঁজে পায় না, ফেরার তালু। नहीं बहुत दूर है, अभी 100 किलोमीटर है। अच्छा अच्छा, हाँ हाँ बोल दिया ना। नहीं खाती में हम लोग ট্রেন দেখতে পাচ্ছি, শহরের নোংরা জলও আসতে পারে। নদী 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 নদীতে ফেলছে ওটা। এটা মানে বাগেরসার না, এটা মানে বাগেরসার। কোথায় জায়গা বাগেরসার? বাগেরসার। এখন বাজে 8:54, রাত 8:54। আমরা সেই 10:30টায় বেরিয়েছি খাদিগ্রামের উদ্দেশ্যে। তো এখন রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা বিশাল অভিজ্ঞতা, মানে চারিদিকে পাহাড়, একদম পুরো নির্জন, কোনো লোকজন নেই। রাস্তার মধ্যেখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি আমরা। সামনে একটা বাড়ির লাইট দেখা যাচ্ছে, সেই লাইট দেখে সেই বাড়িতে আমাদের ড্রাইভার জিজ্ঞাসা করতে গেছে, রাস্তা খুঁজতে গেছে, মানে এইটা সঠিক কিনা রাস্তা আমরা ঠিক বুঝতে পারছি না, যেহেতু এখানে নেট নেই, তো ইন্টারনেট নেই, কোনো নেটওয়ার্ক কাজ করছে না।
একটা স্মরণীয় ঘটনা, স্মরণীয় অভিজ্ঞতা। এই যে আমাদের গাড়ি মনে হয় দেখা যাচ্ছে না, যে লাইটটা দেখা যাচ্ছে গাড়ির, এই যে গাড়ির লাইট। ওই ঘর না, ওটা রাস্তার হয়তো রাস্তার কাজ বাজ করছে। এই যে আমাদের নেতাই দান গান শুনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। आने के मस्की आए बहार, आने के मस्की आने बहार, बड़ी मस्तानी है मेरी महबूबा। সামনে নাচা গানা চলছে, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সেই রাস্তা ভুল হয়ে গেছে, সেই জন্য সেই আনন্দে আমরা নাচা গানা করছি। যে আমাদের গাড়ি উঠছে না এখন, গাড়ির গাড়টায় ফেসে গেছে। এখন রাত 9টা বাজে। সবাই পাথর দিচ্ছে রাস্তায়। বড় পাথরটা তোলো বাম। ওটা যাবে না, অত বড় উঠবেই না ওখান দিয়ে। না ওটা দিতে যাবে না, ওটা তুমি সরিয়ে রাখো। গুড মর্নিং। আজকে আমাদের ট্রেক শুরু হবে। সকালবেলা উঠলাম, ভোরবেলা উঠে আমরা যে হোমস্টেতে ছিলাম, কালকে রাত 1টার সময় এসে পৌঁছেছি এখানে। কালকে রাতের অভিজ্ঞতা তো শোনাবো পরে, কি অবস্থা কালকে রাত্রে। আজকে আমাদের ট্রেকিং শুরু হবে। আজকের থেকে কি হবে ট্রেকিংয়ে সব দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে, দেখবেন ভালো লাগবে। আমি একদম পুরো ন্যাচারালভাবে দেখাবো। আমি আর আর যারা ট্রাভেল ব্লগার আছে তারা তো বেশ সাজিয়ে গুছিয়ে দেয়, আমি একটু অবসলভাবেই দিই। একদম পুরো ন্যাচারালটাই দেওয়ার চেষ্টা করি। দেখবেন ভালো লাগবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। এই যে আমাদের আজকে 10 তারিখ, আমরা 13 তারিখ ফিরবো। ট্রেক শুরু হলো। এই যে এটা আমাদের হোমস্টে ছিল, এই হোমস্টে থেকে আমরা বেরোলাম। বেরিয়ে এই যে আমরা শুরু করলাম, আর সবাই আগে গেছে। শুরু হচ্ছে পিন্ডারি গ্লেসিয়ার ট্রেক 2025। আমরা এই 3 দিন গড়ে 4 দিন লাগবে আর কি। 4 দিনে কী করি না করি সব আপনারা দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আর 5টা ব্লগারের মতন সাজিয়ে গুছিয়ে দিতে পারি না, একদম ন্যাচারালভাবে দিই। খারাপ লাগবে না, দেখবেন ভালো লাগবে। এই যে আমরা এই পাহাড় টপকে ওই পাশে যাবো। যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এরা সব স্থানীয় ছেলে বাড়ির লোকজন। এটা আমাদের পোর্টার প্লাস গাইড। साल में कितना बार जाते हो? साल में आ जाओ। আমরা পিন্ডারির পথে 2 কিলোমিটার মতো এসেছি। আজকে আমাদের প্রথম দিন। অনেক কষ্ট করে আমরা এই পিন্ডারি আসার জন্য পিন্ডারি খেতিগ্রামে পৌঁছে রাত 2টোর সময়। তারপরে রাত্রিবেলা একটু বিশ্রাম নিয়ে আবার সকালবেলায় বেরিয়ে পড়েছি। আপনাদের সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, পিন্ডারি একবার পারলে ঘুরে যান। অসাধারণ দৃশ্য, অপূর্ব জায়গা। এত বেশি চড়াই নেই, উতরাই বেশি নেই। আপনারা সবাই মিলে আসতে পারেন, ফ্যামিলি ট্রিপও করতে পারেন। ওই যে আমাদের আর সবাই, দারুণ ওয়েদার, সুন্দর ওয়েদার।
এই যে আমরা এখন নদীর নিচে নামছি, নেমে আবার আমাদের নদীর উপরে উঠতে হবে। ভিডিও তুলছি, হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা এখন একটু রেস্ট চলছে আমাদের, আজকের দিনের প্রথম রেস্ট একটা নদীর মধ্যে। খুব সুন্দর লোকেশান, দারুণ লোকেশান। নদী বয়ে চলেছে, আমরা তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রূপ আর দৃশ্য, নদী লক্ষ লক্ষ ধরে বছর ধরে বয়ে যাচ্ছে। একদম ন্যাচারাল ব্যাপার। ট্রেকিংয়ে আসাটাই আমাদের এই জন্যই আমরা আসি, একদম পুরো পিওর অক্সিজেন একদম। এখানে কোনো মানুষের ভিড় নেই, ইট কংক্রিটের কোনো জঙ্গল নেই, পুরো প্রকৃতি আর প্রকৃতি, প্রকৃতি আর প্রকৃতি। দারুণ 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 ওয়েদার পেয়েছি আমরা আজকে। আজকে আমাদের প্রথম দিন। নদী অবিরাম বয়ে চলেছে। চলে এসছে হেঁটে থেকে। আরে বাম্পার ঘরত ভাই মিস করলে ঘরত মিশতে পারবে না। এই যে কি আনন্দ, কি মজা। শিল্পীর মধ্যে পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন, অল্প থেকে সাথে নিয়ে যাচ্ছি। নদীর ব্রিজটা পার হচ্ছি আমরা। এই যে নদীর, বাবা জলে কি কারেন্ট একদম। কিন্তু আমরা একটু শর্ট রাস্তা ধরে আসলাম, অন্য রাস্তাতে আসলে পরে এই ব্রিজটা পার হতে হতো, তো এই ব্রিজটা আমাদের পার হতে হলো না। ট্রেন হচ্ছে, আসলে আমাদের রাত্রে থাকা ফুরকিয়া বলে একটা জায়গা। একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, জায়গাটার নামটা কি আমি ঠিক জানি না, গিয়ে গিয়ে বলছি আপনাদেরকে। এই হচ্ছে ল্যান্ডস্কেপ। এসব ট্রেকিং আসা মানে শুধু প্রকৃতি আর প্রকৃতি। প্রকৃতিকে ভালো না বাসলে আসা যাবে না। খুব কষ্ট, ট্রেকিং মানেই খুব কষ্ট। তো এত কষ্ট হলেও আমরা প্রত্যেকবার ছুটে ছুটে আসি শুধু এই প্রকৃতির প্রেমে। কেউ নেই, এই পুরো একদম পুরো পাহাড়টাই আমাদের। মানে এত সুন্দর একটা পরিবেশ হয়। ওই পাহাড়ে ঘুরতে আসা মানে ওই ইটকাট জঙ্গলের না আসে, এইসব জায়গায় যদি অফবিট জায়গায় আসা যায়। আর এটা তো একদম পুরো প্রত্যন্ত একদম অফবিট, মানে খুবই একদমই পুরো ফাঁকা, কেউ নেই। একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিওটা করছি, হয়তো খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু ভিডিওটা খুব ভালো করে তুলতে পারছি না। আমার
ভালো ট্রাইপডও নেই। অ্যাকচুয়ালি তো আমি তো প্রফেশনাল নয়, আমি ট্রাইপড ওই জন্য আর ব্যবস্থা করিনি, যেটা জাস্ট আমার ডকুমেন্টস রাখার জন্য। তার মধ্যে দিয়ে ইউটিউবে ছাড়ি, যদি কোনো একটা ভিডিও হয়, এই সবাই দেখলো বা সবাই একটু উপকারে লাগলো, এটার জন্যই করা। दीपक भैया, जगह का नाम क्या है? নিধার 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 একটা ঘর মতন করা আছে, আমরা সবাই মিলে এসে বসে একটু রেস্ট করছি। জায়গার নাম নিধার। জায়গার নাম আজকে সাজিয়ে দিয়েছে, হ্যাঁ অসাধারণ জায়গা। হ্যাঁ, দেখতে শুনতে এত ভালো, সাথে অলকানন্দী নিচে আপনারা আওয়াজ পাচ্ছেন, অলকানন্দা নদীর, ওর সাথেই আমাদের যেতে হবে। এরপরে ধীরে ধীরে আমরা উপরে উঠব। এত মানে পরিশ্রম, কিন্তু এতটুকু কষ্ট মনে হয় না। প্রকৃতির এত বৈচিত্র্য সুন্দরতা এখানে রয়েছে যে দেখলে পরে চোখ জুড়িয়ে যায়। আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, দরকার হলে দেখবেন, অসাধারণ লাগবে। আজকে আমাদের রাত্রের আমাদের গন্তব্য কোথায় আজকে? আজকে রাত্রে আমাদের গন্তব্য দেওয়ালি। দেওয়ালি। দেওয়ালি সে আর এক অসাধারণ সুন্দর জায়গা। মাফ করবেন, আমি তখন একেবারে চারিপাশে পাহাড়, পাহাড়ের মধ্যে সুন্দর ছোট্ট রেস্ট হাউস। এটা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের। সেখানে আমাদের রাত্রে থাকা খাওয়ার চিন্তা করলে এখানে একটু কষ্টই হবে, কিন্তু তবুও থাকার জায়গা যথেষ্ট ভালো। খাওয়াটা রুটি, ডাল, সবজি নর্মালি পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়, চা আমাদের সাথেই আছে। আমাদের যে যিনি এই যে করছেন সৌরভ ঠিকাদার, তার ওখানে তার ছোট্ট গ্যাস সহ সমস্ত ইকুইপমেন্ট এখানে রয়েছে। আমরা মাঝে মাঝে সেখান থেকে চা বানিয়েও খাচ্ছি এত উপরে এসে। একটা ঝর্ণা, নাম না জানা ঝর্ণা। এরকম রাস্তায় অনেক ঝর্ণা পড়বে। ওইখানে একটা থাকার জায়গাও আছে, দেখতে পাচ্ছি, বিশ্রামের জায়গা। এই যে আমাদের অমর ভৌমিক, অমরদা, আমাদের খুব ভালো ট্রেকার, খুব ভালো হাঁটে। ঝর্ণা, চলো ওখানে গিয়ে রেস্ট নেবো, বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে তারপরে আবার হাঁটবো। এটা একটা ট্রেকার শার্ট টাইপের। রান্না বান্নার ব্যবস্থাও আছে, দোকান মতন আছে, মহিলা ট্রেকারও আছে। একটা দোকান আছে। ভিডিও করছি না, ভিডিও ভিডিও আমরা এখানে এরকম বিরতি নিলাম। বিরতি নিয়ে এই যে আমাদের চা বানানো হলো, চা বানানো হচ্ছে। এই যে সবাই যে যার মতন ফটো সেশন করছে। আমরা এখন চা দেবো। এই যে সবাই বসে আছে, কিন্তু আমাকে তোলার মতন কেউ নেই। সবাইকে আমি তুলি, আমাকে কেউ আর কেউ কেউ তোলে না। ভিডিও কিন্তু ঘোরা 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 আমাকে তুই বসে দে।
অন করলে অন করে কিছু বন্ধ না। এই যে আমাদের ভাই, একে টিম ম্যানেজার করেছি। আমাদের বয়স 59, 60 এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের এই খুদে ভাইটা খুব টিম ম্যানেজার করেছে, এখন নতুন করে নতুন একটা অ্যাসোসিয়েশন বানিয়েছি। দেখো কীভাবে চা করছে, খাওয়াচ্ছে, তারপর টিমকে সবাইকে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর কেউ অসুস্থ সুস্থ থাকলে সবাইকে একদম মেসেজ করে দিচ্ছে, কোনো ভয় নেই, আরামসে আসো। এই ছেলেটা নতুন এসছে, ছটফট ছটফট করে। এই পুলিশের কি হয়েছে জানি না, রাধে 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 বলছে। এইসব ভাইগুলো সব এসছে, এরা সব ই করছে, ঘরের মধ্যে টিফিন ফিফিন করছে। না ভিডিওটা কাট। এটা একটা পশুর হাড়, লিপাট ফেপাট এখানে আছে। কিন্তু তা সাথে সঙ্গে হলো এই যে সব বিস্কুটের প্যাকেট, লজেন্সের প্যাকেট, এগুলো ফেললে পরে দীর্ঘদিন সব ফেলতে ফেলতে আবারও এখানেও সেই জঞ্জাল হয়ে যাবে। তো এগুলো এর মাধ্যমে আমি বলতে চাইছি, আপনারা আসবেন ঠিকই, খাবারের যে প্যাকেটগুলো আছে সেগুলো আপনারা আবার নিয়ে যাবেন, বা নির্দিষ্ট কোনো একটা জায়গায় ফেলবেন, এরকম ফেলবেন না। এগুলো আমি কুড়িয়ে রাখছি, নির্দিষ্ট কোনো একটা জায়গায় ফেলে দেবো। বুঝছি, চলো নির্দিষ্ট জায়গায় ফেলে দেবো। রাস্তাটা খুব সুন্দর, একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, এই যে আমি আসার সময় শুধু একটুখানি, এই জাস্ট হয়তো 10 মিনিট কি 20 মিনিট আমি এইটা গুছিয়েছি, তাতেই এত প্লাস্টিক হলো। তো আমি একটাই মেসেজ দিতে চাই, হয়তো আমরা ছোটোখাটো টেকার্স, এই সামান্য একটু ওরকম নয় হ্যাঁ, ভুল করে ফেললে হ্যাঁ, টোটালি ক্যান্সেল করে দেবে। তোমাকে জিজ্ঞেস করবো তো। বন্ধুরা, আমি এই 10 মিনিট, হয়তো খুব বেশি হলে আধা 30 মিনিট আমি এইগুলো গুছাচ্ছি রাস্তায় চলতে চলতে। তো যারা পাহাড়ে আসে, আমরা যারা পাহাড় ভালোবাসি, তো তাদেরকে আমি মেসেজ দিচ্ছি যে আপনারা এসে এই পাহাড়কে নোংরা করবেন না, যাতে পরবর্তী জেনারেশান এইগুলো যদি সবাই এরকম ফেলে যায়, আমিও ওরকম ফেলে গেলাম, ফেলে যেতে 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 একটা সময় আমাদের সমতলে যেরকম আমরা বাড়ির থেকে বেরোলেই দেখি ক্যারি ব্যাগ, তো পাহাড়ও সেই ক্যারি ব্যাগ হয়ে যাবে। আমরা সবাই মিলে একটা ইয়ে করি, ফোন করি যে আমরা ক্যারি ব্যাগ মুক্ত সমাজ গড়ব, আর এই পাহাড়ে এসে বা কেউই আমরা ক্যারি ব্যাগ ইউজ করবো না। আর যারা আমাদের থেকে বড় বড় ট্রেকার্স আছে, তাদেরকে আমি বলছি যে আপনারা যে পাহাড়েই যান না কেন, আমাদের থেকে অনেক বড় বড় আপনারা ট্রেক করেন, সেই ট্রেকে গিয়ে আপনারা একটা ভিডিও অন্তত এরকমভাবে মেসেজ দেবেন, যাতে আমরা বা আরও আমাদের যাতে এর থেকে ছোটো যারা আছে তারা শিখতে পারে। আর আমি আমার ছোট্ট চ্যানেল আর ছোট্ট আমি ট্রেকার্স, আমি বেশি জ্ঞান দিতে চাইছি না। আপনারা হয়তো ভাববেন যে বড্ড জ্ঞান দিয়ে ফেলছি, এটা আমরা পাহাড় ভালোবাসি বলে তাই বলছি আর কি। নেক্সট জেনারেশন এসে যাতে পরবর্তীতে এসে সবাই এরকমভাবে দেখতে পারে। ঠিক আছে, আজকে এইটুকুই। এটা একটা পুল পার হচ্ছে, পুলটা খুব খাড়াটা খুব কঠিন খাড়া।
হ্যাঁ নিচে নামো। হ্যাঁ চলো। আমরা তো আর ওই যে নদীর নিচে নামছি। নদী কেবল পার হচ্ছি, নদী কেবল পার হচ্ছি। ওকে ওকে ওকে। আমরা নদীর ভেতরে নামছি, এই তো আর চলে এসছি আমাদের ডেস্টিনেশন। আজকে সারাদিনের ট্রেক, আর একটু পরেই খতম হবে। এই নদীর থেকে নদীর ভেতরে নামছি, এবার নদীর থেকে আবার উপরে উঠলেই শেষ। ওই যে সব বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে আজকে আমরা রাত্রে থাকবো। বাড়ি তো না, এখানে সব ট্রেকার শার্ট কিছু লোক থাকে এখানে, পাহাড়িরা, তারা কিছু ব্যবস্থা করেছে, করে ওদের কাছে থাকা, একদম রিয়েল হোমস্টে আর কি যেটাকে বলে। ওই যে দেখা যাচ্ছে মনে হয়, আমি জুম করে দেখাচ্ছি, এই যে এই বাড়িগুলো আজকে আমাদের থাকা। আজকে ডেস্টিনেশন কি বিউটি, কি বিউটি, একদম এত কষ্ট আমাদের সার্থক। এই বিউটি 20 টাকা দিলেও কেনা যাবে না,
একপাশে পিন্ডার নদী বয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের পিন্ডার নদীটা ছিল ডান পাশে, এখন আমাদের বাঁ পাশে চলে গেল। আমরা বাঁ পাশ হয়ে এবার আবারও আমরা এই নদীটা ক্রস করব, ক্রস করে তারপরে ওপারে যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম আজকের প্রথম দিনের গন্তব্য। হ্যাঁ রে, ডানকুনি লোকাল এখানে কোথার থেকে আসলো? এই যে আমরা পৌঁছালাম। হ্যাঁ আছে 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 আসছে। तुम तो की जान में जाइए वो फोन किया कि जो खड़ी चढ़ाई रही परसों मेरी वजह से तुम लोग की जान बची है। আজকের যে লাস্ট ডেস্টিনেশন, আমরা এখানে এসে পৌঁছে গেছি। এখানে আজকে আমরা থাকবো, রাত্রে কী করি না করি বলছি। আচ্ছা, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না কোন আমাদের কোনটা রুম। আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না কোনটা রুম। ওহো, একদম টপে, একদম টপে, একদম টপে, একদম টপে আসছে আসছে। যাওয়ার জন্য 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। এখানে তোমার 6 নম্বর প্ল্যাটফর্ম কোথার থেকে আসলো? একদম লাস্টে গিয়ে বসে আছো। বাবা, ও যে সাদা জামা পরা, হ্যাঁ বাপরে বাপ, এত দূর। এই জায়গাটা খুব সুন্দর, একদম পুরো সবুজ, একদম পুরো সবুজ, একদম ল্যান্ডস্কেপটা দারুণ। খুব সুন্দর একটা গান হবে এখানে। হ্যাঁ, একটা ভালো একটা গান দেবো এখানে, একটু বেশি করে তুলি। বন্ধ করে দেবো। मेरा পোর্টার, এটা আমাদের রান্নাঘর, রান্না হচ্ছে, কিচেন। এই যে বন্ধুরা, সন্ধ্যার সময় আমাদের আড্ডা হচ্ছে, সবাই তাস, বড়রা সবাই তাস খেলছে, আমরা যে যার মতন ঘুরে বেড়াচ্ছি। এই যে পকোড়া চলছে, এটা হচ্ছে সন্ধ্যার সময়কার স্ন্যাক্স। এই যে ওগুলো দেখানো যাবে না। জলটা দিয়ে